বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজার পিঠের রেসিপি। আর এই জন্য প্রথমে আমি নিয়েছি সুজি। আমি এখানে 2 বাটি সুজি নিব। আর 2 বাটি সুজি দিয়ে দেওয়ার পর আমি এখানে যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটি মেপে দিয়ে নেব দুধ। আমি এখানে প্রথমে 2 বাটি দুধের ব্যবহার করব। দুধটাকে দিয়ে দেওয়ার পর সুজির সঙ্গে আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। সুজিটা আমার দুধের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 15 সাইডে রেখে দেব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, দুধটা টেনে নিয়েছি আর সুজিগুলো ফুলে গেছে। এবার আবারও একটু নেড়ে নিলাম। দিয়ে দেওয়ার পর আবারও আমি নিয়েছি 1 বাটি দুধ। সেখান থেকে কিছুটা অংশ আমি আবারও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ভালো করে আবারও দুধটাকে মিশিয়ে নেব। যদি আবার দরকার হয় আমি আবারও ব্যবহার করব। আবারও একটু লাগবে, তাই আমি আবারও একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও আমি সুজির সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এই রকম ঘনত্ব রেখে দেব। আর দুধের ব্যবহার করব না। মোটামুটি আমি 2.5 বাটি দুধের ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিলাম চিনি। 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি চিনিটাকে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব। চিনিটা আমার মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডার আমি 1 চামচ দিয়েছি। এবার বেকিং পাউডারটাকে আমি ভালো করে আবারও আমি সুজির সঙ্গে মিশিয়ে নেব। আমার মেলানো হয়ে গেল। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি একটা পুর তৈরি করব। আমি তার জন্য নিয়েছি বাজারে কেনা নারকেলের পাউডার। সেখান থেকে আমি মোটামুটি 4-5 চামচ নিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দেব খেজুরের পাটালি গুড়। এটাও আমি 4-5 চামচ মতো দিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই রকম দিয়ে নিতে হবে। আমি এখানে 4-5 চামচ খেজুর গুড়ের পাটালি দিলাম। এবার আমি গুঁড়ো দুধের ব্যবহার করব। এখানে আমি 2 চামচ আমুল স্প্রে দুধ আমি ব্যবহার করেছি। এবার এই পাউডার দুধ আর নারকেল আর খেজুর গুড়টাকে আমি ভালো করে মিশিয়ে নেব। একটু হাত দিয়ে চাপ দিয়ে মিশাতে হবে, যেহেতু পাটালি গুড় একটু চাপ দিতে হবে। পুরো গুড়টা আমার সমস্ত উপকরণে মিশে গেছে। এবার আমি একটা থালা নিয়েছি। যেহেতু আমি পিঠেটা একটু পাতলা টাইপের করব, বরফি টাইপের, সেই জন্য আমি একটা থালার ব্যবহার করেছি। নাহলে আপনারা এখানে বাটিতেও দিতে পারেন। আমি যেহেতু বরফির শেপ দেব, সেই জন্য আমি একটা থালা নিয়েছি। এই থালার মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল। তেলটাকে আমি এইভাবে ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়ার পর যে বেটারটা আমি রেডি রাখা আছে সেটাকে আমি ওখান থেকে অর্ধেকটা অংশ আমি দিয়ে দিলাম। এভাবে আমি একটু ছড়িয়ে নিলাম। এবার যে পুরটা আমি তৈরি করেছি সেই পুরটা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এই যে গুড় আর নারকেল আর দুধের মধ্যে আমি যে পুরটা তৈরি সেখান থেকে কিশমিশ, অল্প একটু কিশমিশের ব্যবহার করেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি ছড়িয়ে দেব। পুরো পুরটা আমি দিয়ে দিলাম। এবার আমি বাদবাকি যে সুজির বেটারটা ছিল সেটাকে আমি এভাবে দিয়ে দিলাম, চামচ দিয়ে দিয়ে পুরো আমি পুরটাকে চামচ দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে পুরটা দেখতে না পাওয়া যায়। আর উপরে আমি দিয়ে দেব কিছুটা কিশমিশ। এইভাবে ছড়িয়ে দেব, দেখতে ভালো লাগবে। এবার আমি একটা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে পুরো থালাটা আমি বসিয়ে দিলাম। এবার আর একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা ধরিয়ে দিয়ে মোটামুটি আমি
10 থেকে 12 মিনিট পর ফিরে আসবো। দেখুন বন্ধুরা গরম আছে, সেহেতু আমি একটা খুন্তি দিয়ে এভাবে উঠিয়ে নিলাম। মোটামুটি আমি 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কতটা ফুলে গেছে। আমি একটা টিথ পিন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, চারপাশে কোনো আমার কাঁচা নেই, পুরোটাই আমার সেদ্ধ হয়ে গেছে। কিন্তু টিথপিনের মধ্যে লেগে যেত। আমার টিথপিনটা পুরো পরিষ্কার। এটাকে এবারে উঠিয়ে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা চাকু নিয়েছি, চাকুর উল্টো পিঠ দিয়ে যেমন আমরা বরফি মিষ্টি বা বরফি কেক কাটি ঠিক সেইভাবে আমরা এটাকে আমি কেটে নেব। এইভাবে আমি উল্টো পিঠ দিয়ে চাকুর এভাবে আমি কেটে নেব। কম সময়ের মধ্যে একটা ভীষণ ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে যায়, আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, অথচ বাচ্চা বড় সকলেই কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে। আর যখন আমার রুটি পরোটা খেতে ইচ্ছে না করে তখন কিন্তু আমি এটা বানিয়ে বাচ্চাদের দিই, সবাই কিন্তু অনেক মজা করে খায়। দেখুন আমি এবার একটা করে উঠিয়ে নেব। একদম পিস পিস হয়ে যেমন আমরা বরফি মিষ্টি বা হালুয়া বানাই ঠিক সেইভাবে একটা একটা করে উঠে আসছে। টিফিনে বা ব্রেকফাস্টে যখন যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে কিন্তু এটা দেয়া যাবে। দেখুন বন্ধুরা একটা একটা করে পিস পিস করে উঠে যাচ্ছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার আমি এগুলোকে সাজিয়ে নেব। তারপর আমি এইগুলোকে পরিবেশন করব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। আমার একটা একটা করে তুলে নিলাম, এবার আমি পরিবেশন করব। বাই, আবারও দেখা হবে।